নমস্কার বন্ধুরা, শান্তিনিকেতন পার্ট 2তে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? এই ঠান্ডা কেমন উপভোগ করছো? আমি মোটামুটি আছি। তো আমার একটু সর্দি কাশি হয়েছে, তাই জন্য গলাটা একটু ভার। তো পরের দিন সকাল সকাল স্নান টান করে আমরা 8টা সাড়ে 8টা নাগাদ বেরিয়ে গেছি সোনাঝুরি হাট দেখবো বলে। ওই দেখো দূরে কুয়াশাচ্ছন্ন, এখনও কুয়াশাচ্ছন্ন রয়েছে, চারদিকে সবুজ গাছপালা, ভীষণ সুন্দর দৃশ্য, খুব মনোরম দৃশ্য। প্রচুর অক্সিজেন নিয়েছি, খুব ভাল লাগছিলো জানো তো ভোরবেলাটা দেখতে। তো ওই যে তোমাদের কালকে কোপাই টানেল সম্বন্ধে বলেছিলাম না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীল চাষের জন্য খালটা কেটেছিল, এই যে এটাই সেই খালটা। তো যাই হোক, আর একটা কথা বলে দিই মাঝখানে, তোমাদের যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আমরা রওনা দিলাম সোনাঝুরি হাট দেখবার জন্য। দেখো চারপাশটা কি মনোরম, কি সুন্দর, নিরিবিলি শুনশান, খুব ভাল লাগছিলো ভোরবেলা হাঁটতে জানো তো। ঠান্ডা একটা অ্যাটমসফিয়ার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব দূরে দূরে ঘর বাড়ি, মাটির ঘর, দেখতে খুব ভাল লাগছিল। তো যাই হোক, আজকে একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে গেলাম, কারণ আমাদের 12:30 পৌনে 1টা নাগাদ ট্রেন ছিল। আমরা আজকেই ফিরব কলকাতার দিকে। তো যাই হোক, আমরা হাঁটছিলাম, চারদিক দৃশ্য দেখতে দেখতে হাঁটছিলাম, ওই 10-15 মিনিটের পথ হেঁটে। তো আমরা একটু আস্তে আস্তে হাঁটছিলাম বলে ওই তোমার 20 মিনিট মতো লেগেছিল। যেতে যেতে দেখছিলাম গুড় জাল দিচ্ছিল, গুড় তৈরি করেও রেখেছিল, আবার রসও বানাচ্ছিল। ওই দেখো ওইদিকে একটু ধোঁয়া মানে ধোঁয়া জাল উঠছে, দেখো ওখানটাই জাল দিচ্ছে, গুড় রস ঠস বানাচ্ছে। তো চলে এলাম সোনাঝুরি হাটে। কি পাওয়া যায় না এই হাটে? সব কিছু পাওয়া যায়। আর আজকের দিনটা ছিল শনিবার, আজকের শনি রবি ওদের ভীষণ মানে সব থেকে ভালো দিন, এই দিনই খুব কেনা বেচা হয় ওদের ওখানে। তো যাই হোক, এখানে 1800খানা দোকান বসে জানো তো, কিন্তু প্রচুর দাম জিনিসের। তো অনেকে বলছিল যে আরও ভেতরের দিকে গেলে নাকি কম দামে, মানে দরদাম করলে কমে জিনিস পাওয়া যায়, কিন্তু আমাদের তো আর সময় ছিল না অত ঘোরার। তো সামনে থেকেই টুকটাক কিছু কিনে নিয়েছিলাম। তবে প্রচুর সুন্দর সুন্দর শাড়ি, জামা কাপড়, নানান রকম ঘর গোছানোর, রান্না বান্না সব কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো। এই যে অটো করে করে সব আসছে, দেখো ওই যে অত গাড়ি দাঁড়িয়ে সব মাল বোঝাই সব আসছিল দোকান, সবাই দোকান খোলার জন্য, এখানেই সব কেনাকাটা কেনা বেচা হয়। তো এইবার আমরা চলে যাব ওখানে যে আদিবাসীরা নাচ গান করে তাদের কাছে। এত ভালো লাগে এই নাচ গানটা দেখতে। তো সোনাঝুরি হাট আর বিশ্বভারতী ক্যাম্পাসটা না দেখলে শান্তিনিকেতন বোলপুর ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যাবে। ওই যে মালবাহী টোটো, আর একজন মহিলা যে আমাদের এদিকে এলেন, উনি আমাদের ডাকছিলেন নাচের জন্য। তো একটু নাচও আমরা নেচে নিয়েছিলাম এদের সাথে। তো এবার বাড়ি ফেরার পালা। সোনাঝুরি হাটেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম, আর ট্রেনে উঠে আমরা লাঞ্চ করলাম, কারণ 1টা নাগাদ ট্রেন ছিল, ছেড়ে দিল ট্রেন। আমরা কলকাতার আসার দিকে রওনা হয়ে দিলাম। আর বোলপুর স্টেশন থেকেই আমরা কিনে নিয়েছিলাম লাঞ্চের খাবার, পোলাও, চিকেন আর চিকেন কষা আর চিকেন বিরিয়ানি। তো খুব টেস্টি ছিল রান্নাগুলো। আমি আর মেয়ে খেয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর আমার হাজব্যান্ড খেয়েছিল পোলাও মাংস। খুব ভালো ছিল রান্নাগুলো। তো এইটুকুই আজকের ব্লগটা, আবার আসবো পরের ব্লগে। ততদিনে তোমরা খুব ভালো থেকো, টাটা।